আচ্ছা, আমরা শুরু করি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আর পিডিএফটা কি দেখা যাচ্ছে না? জি স্যার। জি। আচ্ছা। সো গত দিন পর্যন্ত, অফলাইন ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি বেসিক যে জিনিসগুলো আমাদের দরকার কেমিস্ট্রির মধ্যে, সেটা হচ্ছে লাইট রিলেটেড অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রিলেটেড, যে যে জিনিসগুলো দরকার ওগুলো দেখছিলাম। তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, সেটা হচ্ছে ওয়েভ থিওরি অফ লাইট, যেটা মূলত ম্যাক্সওয়েল দিছিল। ওইটার পরে আমরা কিছু ওয়েভ রিলেটেড টুকিটাকি যে থিওরি গুলো দরকার ওগুলো কভার করছিলাম, যেমন ওয়েভ লেন্থ কি, ফ্রিকোয়েন্সি কি, ওয়েভ নাম্বার কি, এক্সেট্রা। সো আজকে আমরা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে বিষয়টা আছে এটা একটু কভার করার ট্রাই করব। আমি আমার হ্যান্ড নোটই ফলো করতেছি, আমার ইউনিভার্সিটি লেভেলে যে হ্যান্ড নোট ছিল ওটা মূলত আপনাদের এটার জন্য ফলো করতেছি। সো আর আশা করি এখান থেকে আপনারা আর কি সবটাই কমন পাবেন। সো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হচ্ছে আপনার কয়েক ধরনের হয়, যেমন কসমিক রেস আছে, গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট রে, ভিজিবল রে, তারপর হচ্ছে নেয়ার ইনফ্রারেড, ফার ইনফ্রারেড। ইনফ্রারেড হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে নেয়ার ইনফ্রারেড আর একটা হচ্ছে ফার ইনফ্রারেড। এরপর মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এরপর লাস্ট হচ্ছে আপনার লং রেডিও ওয়েভ। সো এগুলা মূলত এই যে রে গুলা আছে এগুলা মূলত একটা সিকোয়েন্স ফলো করে। ঠিক আছে, এদের কিছু ভ্যালু আছে, ওই অনুযায়ী এদেরকে সিকোয়েন্স করা হয়। সো ভ্যালুটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে আপনাদের ওয়েভলেন্থ, যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এখন ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের মধ্যে সম্পর্কটা কি, তারা আসলে দুইটা আহ, কিভাবে জড়িত দুইজনের মধ্যে? সো আমরা যদি আমাদের ইকুয়েশন, সেই পরিচিত ইকুয়েশনটা একটু দেখি, তাহলে আমরা জানি সি ইকুয়াল টু আমাদের ছিল এফ ল্যামডা। ওকে, এটা ছিল আমাদের ইকুয়েশন। এখন এফটা যদি আমরা ওই পাশে নেই, আমরা দেখবো যে এফ আর ল্যামডা এটা পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক ক্যারি করতেছে। এফ সমানুপাতিক 1/বাই ল্যামডা হবে। যেহেতু এফ যখন বাড়বে তাহলে ল্যামডার মানটা কি হবে, আমাদের ল্যামডার মান হচ্ছে আমাদের কমবে। আর কমে। এফ যখন কমবে ল্যামডার মানটা বাড়বে। সো আমরা বলতে পারি এফ আর ল্যামডা পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আমরা একটু খেয়াল করি, মূলত কসমিক রে যেগুলা থাকে এইখানে এই বরাবর যে রো গুলো আছে এটা মূলত হচ্ছে ল্যামডার ভ্যালু। এফ এর ভ্যালুটা দেওয়া নাই, বাট আমরা ধরে নিতে পারি যেহেতু এদিক থেকে ল্যামডাটা মাইনাস ইনভার্স থেকে পজিটিভের দিকে যাচ্ছে, দ্যাট মিনস এদিকে হচ্ছে ল্যামডার মানটা বাড়তেছে। যেহেতু ল্যামডা বাড়তেছে, তার দ্যাট মিনস কি আমাদের এফ যেটা ফ্রিকোয়েন্সি এটা কি হবে, ডিক্রিজ হবে। ওকে, এবং এফ যেহেতু ডিক্রিজ হবে, আমরা প্লাঙ্কের সূত্রটা যদি কারো মনে থাকে আপনাদের, প্লাঙ্কের একটা খুব ফেমাস সূত্র ছিল, প্লাঙ্কের থেকে আইনস্টাইনের সূত্রটা কমপ্লিট করছে, সেটা হচ্ছে ই ইকুয়াল টু এইচ এফ। তাহলে এফ যখন কমবে তখন অবভিয়াসলি এনার্জি যেটা আছে আমাদের মলিকুলগুলোর মধ্যে যে এনার্জিটা কাজ করে ওটাও কি হতে থাকবে, কমতে থাকবে। তাই আমরা সেদিক থেকে বলতে পারি এই বাম থেকে ডানে হচ্ছে ল্যামডা বাড়তেছে, এফ কমতেছে, অ্যান্ড ইর মানও অবশ্যই কমবে যেহেতু এফ কমতেছে। সো এখন কসমিক রে যেটা, এটার ওয়েভলেন্থ হচ্ছে 10^16 এর মধ্যে, গামা রে 10^12, এক্স রে 10^10, ইউভি রে 10^8, ভিজিবল রে 10^7, নেয়ার আইআর বা ইনফ্রারেড রে 10^6, 10^4 হচ্ছে ফার আইআর, মাইক্রোওয়েভ 10^2, রেডিও ওয়েভ হচ্ছে 10^1 অথবা 10 ধরা যায় এটা, আর লং রেডিও ওয়েভ হচ্ছে 10^6 রেঞ্জ পর্যন্ত। এখন আমরা যেটা সব থেকে বেশি আমরা চোখে দেখি, যেটাকে আমরা বলি হচ্ছে ভিজিবল লাইট অথবা ভিজিবল রে, যেটা মূলত এই রেঞ্জের মধ্যে আমাদের পড়ে। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে আবার 7 ধরনের কালার আছে যেটা মূলত আমরা চোখে দেখতে পারি। সেটাকে একসাথে বলা হয় ভিবজিওর অথবা বেনি সহ কলা, বাংলা যেটাকে আমরা বলি। সো এই ভিবজিওরে ফার্স্টে হচ্ছে ভায়োলেট, তারপর হচ্ছে ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, অ্যান্ড লাস্টে হচ্ছে রেড। সো ভায়োলেটের যে রেঞ্জ সেটা হচ্ছে 3800 থেকে 4300 অ্যাংস্ট্রোমের মধ্যে, সেটা এই রেঞ্জের মধ্যে পড়ে। এভাবে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিগো, ব্লু, গ্রিন এগুলো প্রত্যেকটা ভ্যালুর জন্য মূলত রেঞ্জ গুলো সেট করা আছে। এন্ড এটা আশা করি মুখস্থ থাকবে, প্রথমেরটা যদি মুখস্থ থাকে এবার 500 করে দেখবেন বাড়তেছে সবগুলা।
আটচল্লিশশো, তেপ্পান্নশো, এখানে 5800, 63, তারপর হয় 6300, এরপর হচ্ছে এটা 600 করে, দেন এটা মনে হয় 700 আর 800 করে। সো এইগুলা মনে রাখবেন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা মার্ক করে রাখতে পারেন যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা ড্র করা, তাদের সিকোয়েন্সটা ড্র করা, এটা 2 অথবা 3 মার্কের 3 মার্কের একটা কোশ্চেন আসতে পারে আপনাদের। ওকে। জি স্যার। সো আমরা গত ক্লাসে যেটা শেষ করছিলাম সেটা হচ্ছে আমাদের ছিল ওয়েভ থিওরি। ম্যাক্সওয়েলের যে ওয়েভ থিওরি, যে উনি বললেন যে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা প্রোপাগেট করতে কোনো মাধ্যমের প্রয়োজন হবে না, মানে চলাচল করতে কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। সো ওই সূত্রটার অনেক সাকসেসফুল সাকসেসফুল স্টোরি আছে, বাট অনেকগুলো লিমিটেশনও কিন্তু আছে ওই থিওরিটার। সো লিমিটেশন হচ্ছে বেসিক্যালি এটা তিনটা। একটা হচ্ছে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশনটা ছিল, ম্যাক্সওয়েলের যে থিওরিটা ছিল, সেটা মূলত ব্ল্যাক বডির রেডিয়েশনকে ব্যাখ্যা করতে পারে না। এরপরে আমাদের খুবই পরিচিত ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেটা দিয়ে মূলত সোলার সেল গুলা কাজ করে, সেটা ব্যাখ্যা করতে পারে না ম্যাক্সওয়েলের থিওরি। এরপরে টেম্পারেচারের সাথে কোনো সলিড ম্যাটেরিয়ালের সম্পর্ক বা ফাংশন আকারে যে সম্পর্কটা, সেটার যে কি পরিমাণ চেঞ্জ হয় টেম্পারেচার বাড়লে সলিড ম্যাটেরিয়াল গুলা ক্যাপাসিটি, সেটা মূলত ব্যাখ্যা করতে পারে না। এই তিনটা কন্ডিশন হচ্ছে ম্যাক্সওয়েলের থিওরি ব্যাখ্যা করতে পারে না। তো এখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটা আপনারা মেবি অনেকে জানেন। জাস্ট এখানে ব্ল্যাক বডি রেডিয়েশন যেটা, এটা আপনাদের জন্য হয়তো নতুন হতে পারে। এটা এটা এত ভাস্টলি পড়ার দরকার নেই, এটা আমি একটু জাস্ট একটু বলে রাখি জিনিসটা কি। ধরেন ব্ল্যাক বডি বা অথবা ব্ল্যাক হোলের যদি নাম শুনে থাকেন, তাহলে ব্ল্যাক হোলটা বেসিক্যালি কি, ব্ল্যাক হোলটা পুরোটা কালো থাকে, ঠিক আছে? এই ব্ল্যাক হোলটা পুরোটা কালো থাকে। এখন এই ব্ল্যাক হোলের মধ্যে যখন কোনো লাইট যাবে, তখন হচ্ছে ব্ল্যাক হোলটা কি করে, ওই লাইটটা শোষণ করে নেয়। মানে ওর মধ্যে যা যাবে ও হচ্ছে গিলে ফেলবে, সহজ ভাষায় বলতে গেলে। আর যে কোনো কালারের এই ভিজিওর অথবা আলট্রাভায়োলেট যে ধরনেরই রে বলুন না কেন, ব্ল্যাক ব্ল্যাক হোলে যখন যাবে ও কিন্তু নিজের মধ্যে সেটা শোষণ করে ফেলবে। আপনি ধরেন হচ্ছে একটা রকেটে করে পৃথিবী থেকে টার্গেট করলেন যে পৃথিবী থেকে আমরা ব্ল্যাক হোলের দিকে যাব, আমরা একটা খুবই অ্যাডভেঞ্চারাস একটা সফর করব। তো আপনি ব্ল্যাক হোলে খুব কাছাকাছি আসলেন, কাছাকাছি আসা থেকে ব্ল্যাক হোল হরিজন থেকে শুরু করে যখন এটার মধ্যে ঢুকবেন, আপনি আস্তে আস্তে ইনভিজিবল হয়ে যাবেন। আপনার হচ্ছে ভিজিবিলিটি কমতে থাকবে, আপনাকে আর দেখা যাবে না। একদম যখন একদম মাঝখানের দিকে চলে আসবেন, তখন আপনি একদমই ইনভিজিবল হয়ে যাবেন, মানে আপনার পুরা অস্তিত্বটা একদম নাই হয়ে যাবে। এটাকে বলা হয় ব্ল্যাক হোল। এর থেকে যে রেডিয়েশনটা মূলত হচ্ছে বের হয়, এটাকে বলা হয় ব্ল্যাক বডি রেডিয়েশন। ঠিক আছে? সো এতটুকু জানলে হবে, এটা খুবই বেসিক একটা জিনিস। এটা ছিল মূলত আপনাদের ম্যাক্সওয়েলের যে ওয়েভ থিওরিটা ছিল, সেটা হচ্ছে লিমিটেশন। সেখান থেকে একটা ম্যাথ আছে, লেকচার 2 আমরা পিছানো যদিও। আহ, এখান থেকে যে ম্যাথ, এটা খুবই ইজি। ম্যাথটা কি বলছে আমরা একটু দেখি। কোন একটা লেজার পয়েন্টারের ওয়েভলেন্থ হচ্ছে দেওয়া আছে 663 ন্যানোমিটার। বলছে যে এটা ফ্রিকোয়েন্সি কত। এখানে একটা জিনিস বলে রাখি যে ডাব্লিউএইচ আকারে এখন কিন্তু কোনো কোশ্চেন হয় না। আপনারা হয়তো পরীক্ষা দিচ্ছেন অনেকগুলা, তো ওখানে দেখবেন যে ডাব্লিউএইচ দিয়ে কোনো কোশ্চেন নাই। সো এটার সিনোনিম আকারে আসতে পারে যে ক্যালকুলেট দি ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট, অথবা ডিটারমিন দি ভ্যালু অফ দি ফ্রিকোয়েন্সি অফ দি লাইট। সো ক্যালকুলেট যে কথা, ডাব্লিউএইচ আকারে যদি ওয়াট লেখা থাকতো, ওটা সেম কথা। সো আমাদের ল্যামডার ভ্যালু বা ওয়েভলেন্থের ভ্যালু দেওয়া আছে কত, আমাদের 663 ন্যানোমিটার। আমাকে বের করতে বলছে যে এটার ফ্রিকোয়েন্সি কত। সেটা খুবই ইজি ম্যাথ, আমরা জানি সি ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে কিন্তু ল্যামডার ভ্যালুটা দেখবেন যে ন্যানোমিটারে আছে। অবশ্যই ন্যানোমিটারে থাকুক, অ্যাংস্ট্রমে থাকুক, এগুলাকে আপনি মিটারে কনভার্ট করতেই হবে। ঠিক আছে? এখন ল্যামডার মান ন্যানোমিটার থেকে আমরা যখন মিটারে নিব, আমরা জানি 1 ন্যানোমিটার সমান আমাদের 10⁻৯ মিটার। ঠিক আছে? এটা দ্বারা গুণ করলে আমাদের সেটা মিটারে কনভার্ট হয়ে যাবে। সো 10⁻৯ মিটার আপনি যখন আলো বেগ সমান হচ্ছে 3 × 10⁸ বসাবেন, আপনার আলটিমেটলি ফ্রিকোয়েন্সির ভ্যালু চলে আসবে, সেটা হচ্ছে 4.52 × 10⁻⁴। এটা আপনার দেখে নিতে পারবেন, এটা খুবই ইজি, বেসিক ম্যাথ এটা। এরপরে যদি স্যার এখানে তো ক্যালকুলেশনে 10⁻7 ব্যবহার করা হয়েছে স্যার। না না, এটা দেখেন 6.63, দশমিকে 2 আচ্ছা ঘর আগে। আচ্ছা আচ্ছা। তো এটা
বা আপনারা দেখে নেবেন। আর এখানে একটা আপনাদের হয়তো কোশ্চেন থাকতে পারে যে আমরা কেন ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করবো, আমরা তো ন্যানোমিটার রাখতেই পারি। আপনারা দেখবেন যে ফ্রিকোয়েন্সির যে এককটা এটা কিন্তু সেকেন্ডে, এটা একটা এসআই একক। এসআই একক গুলো বেসিক্যালি মিটার বা সেন্টিমিটারে হয়। সো আপনি যখন সেকেন্ডে নিবেন এটা থেকে, অবশ্যই আপনার তখন লেন্থ থাকলে সেটাকে মিটারে কনভার্ট করতে হবে। ওকে। সো আমরা একটু কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্সের দিকে যাই। সো আমাদের লাইটের 6 ধরনের ধর্ম আছে, যেটা আমরা অনেকগুলো জানি, অনেকগুলো জানি না। তার মধ্যে একটা ধর্ম হচ্ছে ডিফ্র্যাকশন, যেটাকে আমরা বলি ব্যতিচার, ইন্টারফেরেন্স, সমবর্তন, ফটো ইলেকট্রিক ইফেক্ট লাইটের, কম্পটন ইফেক্ট, রিফ্লেকশন, যেটাকে বলি আমরা প্রতিফলন, অ্যান্ড রিফ্র্যাকশন মানে প্রতিসরণ। সো এই 6টা ধর্ম হচ্ছে লাইটের। লাইট বেসিক্যালি 6টা ধর্ম প্রদর্শন করে। এখন আমাদের যে লাইটের ওয়েভ থিওরি আর পার্টিকেল থিওরি, দুইটা কিন্তু আলাদা থিওরি। সো ওয়েভ থিওরিটা বলছিল মূলত কি, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আকারে যায়, এটা ম্যাক্সওয়েল আমাদেরকে জানান দিছিল। এরপরে লাইটের যে পার্টিকেল থিওরি, এটা আমাদেরকে প্রথমে বলছিল যে ম্যাক্স প্লাঙ্ক। তিনি বলছিলেন যে লাইটটা মূলত, লাইটটা যে ওয়েভটা আছে এটা মূলত প্রত্যেকটা ওয়েভ হচ্ছে এক একটা এরকম ছোট ছোট বক্স আকারের কণা বহন করে, ঠিক আছে, পার্টিকেল বহন করে। অর্থাৎ এই পার্টিকেল গুলা, ওয়েভটা পুরোটা কি কিছু কিছু পার্টিকেল বহন করে। সো এই পার্টিকেল গুলা প্রত্যেকটার হচ্ছে কিছু ভর থাকে, যেটা তিনি নাম দিছিলেন হচ্ছে ফোটন। ম্যাক্স প্লাঙ্ক মূলত ওই ছোট ছোট পার্টিকেল গুলার নাম দিছিলেন ফোটন। এরপরে আইনস্টাইন ম্যাক্স প্লাঙ্কের থেকে থিওরিটা নিয়ে E = H যে সূত্রটা আছে, যে ফোটনের এনার্জির যে সূত্রটা, সেটা মূলত আবিষ্কার করছিল, সেটা মূলত ইমপ্লিমেন্ট করছিল আইনস্টাইন। সো ওখান থেকে মূলত পার্টিকেল থিওরিটা লাইটের আসছে। আর ওয়েভ থিওরি তো আমরা সবাই জানি, এটা হচ্ছে সেই ম্যাক্সওয়েলের সূত্রটা। সো এখন এমন একজন বিজ্ঞানী আছেন, তিনি কি করছেন, দুইটা সূত্রকে কম্বাইন করে ফেলছেন। ওয়েভ ওয়েভ থিওরি অ্যান্ড পার্টিকেল থিওরি দুটাকে তিনি কম্বাইন করে ফেলছিলেন। সো ওই বিজ্ঞানীর নামটা পরে জানবো বা একটু বিস্তারিতটা পরে দেখবো আমরা। তার আগে দেখি যে আমাদের ওয়েভ থিওরি দিয়ে মূলত আমরা ফিজিক্সের কি কি ফেনোমেনা সলভ করতে পারি, অ্যান্ড পার্টিকেল থিওরি দিয়ে আমরা ফিজিক্সের কি কি ফেনোমেনা সলভ করতে পারি। লাইটের যে ওয়েভ থিওরি, এটা দিয়ে মূলত আমরা রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, প্রতিফলন, প্রতিসরণ, এইটা সলভ করতে পারি। আর এখানে আরেকটা আমি লিখি না, সেটা হচ্ছে ওয়েভ থিওরি দিয়ে আমরা চাইলে ডিফ্র্যাকশন অ্যান্ড ইন্টারফারেন্সও সলভ করতে পারি। ঠিক আছে, ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, এগুলা মূলত আমরা ওয়েভ থিওরি দ্বারা সলভ করতে পারি। আর পার্টিকেল থিওরি অথবা পার্টিকেল নেচার অফ লাইট দিয়ে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট অ্যান্ড কম্পটন ইফেক্ট, এটা আমরা দেখবো পরে, এগুলো মূলত সলভ করতে পারি। অথবা আপনারা ফিজিক্স পড়লে এখানে ফটো ইলেকট্রিক আর কম্পটন সম্পর্কে ধারণা থাকার কথা। সো পার্টিকেল থিওরি দিয়ে এই দুইটা ফেনোমেনা সলভ করা যায়, যেটার মধ্যে অলরেডি বলে দিছি যে ফটো ইলেকট্রিক দিয়ে, এটা মূলত সোলার সেলগুলো ফটো ইলেকট্রিক ইফেক্টের উপর কাজ করে। আচ্ছা, যেটা বললাম একটু আগে যে লাইট ইজ মেড আপ অফ টাইনি পার্টিকেল, যেটার নাম হচ্ছে ফোটন, যেটা মূলত ম্যাক্স প্লাঙ্ক আমাদেরকে বলছিল। সো এটা প্লাঙ্কের ছিল, জাস্ট ফোটন পর্যন্ত প্লাঙ্কের কাজ ছিল। এবার আইনস্টাইন হচ্ছে এটাকে জাস্ট একটা সূত্রে কনভার্ট করছে। সো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে একটা বিজ্ঞানী কি করছেন, ওয়েভ নেচার অ্যান্ড পার্টিকেল নেচার দুটাকে কম্বাইন করে নতুন একটা সূত্র আবিষ্কার করছেন। সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে ডি বগলি। আপনারা হয়তো অনেকে নাম শুনছেন যে ডি বগলিস ওয়েভ থিওরি। সেটা মূলত আমাদের ফিজিক্সের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি, যেটাতে ওয়েভ অ্যান্ড পার্টিকেল নেচারটা একসাথে করা হয়েছিল মূলত। তো ওই থিওরির যে স্টেটমেন্টটা অথবা প্রুফটা আমাদের জানতে হবে, মূলত এটা কিভাবে স্টেটমেন্টটা আসে পুরোটা, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখি। সো আইনস্টাইনের জেনারেলাইজেশনের থিওরি, যেটা প্লাঙ্কস থেকে তিনি ক্যারি করছিল, সেটা হচ্ছে যে E = H নিউ। আমরা জানি যে নিউ লিখি অথবা এফ লিখি, দুটা কিন্তু কি সেম কথা। সো এটা কনফিউজ হয়েন না, দুটা মানে ফ্রিকোয়েন্সি। সো আর এফ সমান আমরা জানি C/λ। সো আমরা E = Hc/λ লিখতে পারি। এরপরে আইনস্টাইনের খুবই খুবই বিখ্যাত যে এনার্জি, মাস এনার্জি রিলেশনশিপ, সেটা হচ্ছে E = mc², যেটা দিয়ে মূলত পারমাণবিক অ্যাটম অ্যাটম বোম তৈরি করা হয়েছিল। সেটা হচ্ছে E = mc²। সো এই দুইটা থিওরি ছিল আইনস্টাইনের, যা সেটা তিনি প্লাঙ্ক থেকে ক্যারি করছিল। এখন দুটা থিওরিকে আমরা চাইলে কম্বাইন করতে পারি, যেহেতু দুইটা মানে কিন্তু এনার্জি বোঝাচ্ছে, এটা সমান E = mc²,
এটা সমান ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। এর মধ্যে এই যে থিওরিটা যেটা প্লাঙ্ক থেকে নিছিল, এই থিওরিটা মূলত আমাদের ওয়েব পার্টিকেল নেচার যে লাইটের সেটাকে ক্যারি করতেছে। আর এই যে থিওরিটা তিনি মাস এনার্জি রিলেশনশিপ থেকে নিছিল, সেটা মূলত আমাদের সরি, এটা হচ্ছে পার্টিকেল নেচারকে ক্যারি করতেছে, এটা হচ্ছে আমাদের ওয়েভ নেচারকে ক্যারি করতেছে। ঠিক আছে। সো আমরা যখন দুইটা সূত্র কম্বাইন করে দিব, কম্বাইন করলে জাস্ট একটু দেখে সি আর সি কাটাকাটি যাবে। আমরা যদি এখান থেকে ল্যামডা বের করি তাহলে আমাদের সূত্রটা হয়ে যায় ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম সি। জাস্ট একটু সিম্পলিফাইড করছি। এখানে সি যেটা আছে এটা হচ্ছে আমাদের আলোর বেগে কোনো বস্তু যখন যাবে সেটার ক্ষেত্রে। এখন আমাদের যে মাইক্রো পার্টিকেল গুলা থাকে আমাদের এই পৃথিবীর মধ্যে, সেগুলো হচ্ছে তো আলোর বেগে তো সব পার্টিকেলই যায় না, কিছু কিছু পার্টিকেল হচ্ছে সার্টেন ভেলোসিটিতে যায়। সো ওই ক্ষেত্রে আমরা বলতে পারি এই সূত্রটাকে একটু, যে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম ভি। এখানে ভিটা হচ্ছে ওই মাইক্রো পার্টিকেল গুলোর ভেলোসিটি। ওকে, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম ভি, এটা হচ্ছে আমাদের ডি বগলির ইকুয়েশন। এটাকে একটু যদি সিম্পলিফাইড করে আমরা জানি পি ইকুয়াল টু কি, এম ভি, ভরবেগ। পি সমান হচ্ছে এম ভি, যেটাকে আমরা ভরবেগ বুঝাই। সো আপনি এখানে চাইলে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পি লিখতে পারেন, জাস্ট এম ভি জায়গায় পি দিয়ে দিবেন। সো এখানে এই যে সূত্রটা, এটা আসলে কেমনে ওয়েভ আর পার্টিকেল নেচারকে প্রকাশ করতেছে। সো আমরা জানি কোনো একটা ওয়েভের অবশ্যই কি থাকবে, ওয়েভ লেন্থ থাকবে। আর কোনো একটা পার্টিকেলের অবশ্যই কি থাকবে, ভরবেগ থাকবে। মানে কোন একটা বস্তুর অবশ্যই কি থাকবে, ভরবেগ থাকবে। ভর থাকলে অবশ্যই কি থাকবে, বেগও থাকবে। আর কোন একটা ওয়েভের কি থাকবে, ওয়েভ লেন্থ থাকবে। সো এখানে যে ল্যামডা, এটা মূলত আমাকে ডিফাইন করতেছে ওয়েভ নেচার। আর যে এখানে ভরবেগ যেটা, এটা মূলত আমাকে ডিফাইন করতেছে, এটা হচ্ছে পার্টিকেল নেচার। ওকে, এটা হচ্ছে ডি ব্রগলি থিওরি। ছোট্ট একটা প্রুফ, এটা পড়বেন। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করিয়েন। আর যদি কোশ্চেন না থাকে, রেকর্ডিং যদি পরে দেখেন সেক্ষেত্রেও আমাকে ক্লাসে জিজ্ঞেস করিয়েন। স্যার প্রথম দিন একটা ম্যাথ দেখাইছিলেন স্যার, ওইখানে যে এফ ফ্রিকোয়েন্সির যে এককটা ছিল ওইটা সেকেন্ড ইনভার্স ওয়ান হবে না অন্য কিছু স্যার? প্রথম এটা দিকে না? একটু বুঝি নাই। জি স্যার। এটা নাকি দেখেন তো। জি স্যার এইটা। হ্যাঁ, সেকেন্ড ইনভার্স ওয়ান হবে। এটা এটা যে কথা, হার্জও সেম কথা। ফ্রিকোয়েন্সির ডেফিনেশনটা কি, এক সেকেন্ডে যে পরিমাণ আপনার ওয়েব, যে পরিমাণ ওয়েব কমপ্লিট করে সেটা তো ফ্রিকোয়েন্সি। তাহলে এক সেকেন্ডে, সেকেন্ডে কি হবে, নিচে হবে না? পার সেকেন্ডে যে পরিমাণ ওয়েবটা কমপ্লিট করে সেটাই মূলত ফ্রিকোয়েন্সি। দ্যাটস ওয়াই এখানে জি সেকেন্ড স্যার। ইনভার্স দেওয়া আছে। অথবা আপনি চাইলে এটাকে, আমরা হার্জে লিখি, সেকেন্ড ইনভার্সের সাথে আসলে আমরা পরিচিত না, আপনি হার্জে লিখেন, সমস্যা নাই। ওকে, আর কারো কোশ্চেন আছে আপনাদের কোনো? ওকে, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন কি। সো আমাদের প্লাঙ্কি বললো, প্লাঙ্কি বললো যে ঠিক আছে, ম্যাক্সওয়েলকে বললো যে তুমি তো একটা ওয়েব থিওরি আবিষ্কার করে ফেললা, এখন আমি এটা একটু ভেজাল লাগাই দিই। সেটা হচ্ছে কি, ওয়েব থিওরিটাতে প্রত্যেকটা কি ওয়েবের পার্ট হচ্ছে কি আকারে যাবে, পার্টিকেল আকারে যাবে। ক্ষুদ্র ক্ষুদ্র কি আকারে যাবে, পার্টিকেল আকারে যাবে। ফাইন, প্লাঙ্ক তো এটা বলে দিছে। এরপর আইনস্টাইন কি করছে, তার এই কথা থেকে ধরে নিয়ে নতুন একটা সূত্র আবিষ্কার করলো, সেটা হচ্ছে আমাদের ছিল ই ইকুয়াল টু এইচ এফ, ওই পার্টিকেল গুলার এনার্জি সূত্র। ঠিক আছে। ওকে, এখন ধরলাম আমাদের কাছে আহ যে ওয়েবটা আছে ওটাতে তিনটা পার্টিকেল আছে, এক দুই তিন। তিনটা পার্টিকেল মানে এখানে তিনটা ফোটন আছে। আমরা ধরতে পারি স্মল পার্টিকেল, যেগুলো হচ্ছে ফোটন নাম দিলাম। এটা হচ্ছে এক নম্বর ফোটন, এটা হচ্ছে দুই নম্বর ফোটন, এটা হচ্ছে আমাদের তিন নম্বর ফোটন। সো যেহেতু এটা এক নম্বর ফোটন, এটার মধ্যে যে এনার্জিটা থাকবে এটা আমরা লিখলাম ওয়ান এইচ এফ। ওকে, যেহেতু এটা দুই নম্বর ফোটন আমরা এটাকে লিখলাম টু এইচ এফ। আর যেহেতু এটা তিন নম্বর, এটাকে আমরা লিখতে পারি থ্রি এইচ এফ। এটা জাস্ট নামকরণ করা। সো এটা ফার্স্ট ফোটন, এটার এনার্জি ওয়ান এইচ এফ। এটা সেকেন্ড ফোটন, এটা এনার্জি টু এইচ এফ। এটা থার্ড ফোটন, এটা এনার্জি হচ্ছে থ্রি এইচ এফ। সো এখন এই যে আমরা
ভাগ ভাগ করে লিখতেছি জিনিসগুলোকে, আমরা একটু ভাগ ভাগ করে লিখতেছি। এটাকে আমরা যখন ইংলিশে বলবো সেটা হচ্ছে একটি ডিসক্রিট করে লিখতেছি। এগুলো হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে আমরা ডিসক্রিট করে নিচ্ছি। এটাকে একটা ডিসক্রিট করলাম, ভাগ করলাম, এটাকে একটা ভাগে ভাগ করলাম, এটাকে একটা ভাগে ভাগ করলাম। এই যে ডিসক্রিট ভ্যালুগুলো 1 2 3 4 যতগুলো থাকুক না কেন, 1 বিলিয়ন 2 বিলিয়ন, এভাবে যে ডিসক্রিট ভ্যালুগুলো নিচ্ছি, এই যে ডিসক্রিট আকারে ফোটনকে ভাগ করার প্রসেসটাকে বলা হয় আমাদের কোয়ান্টাইজেশন। এন্ড এই যে ছোট ছোট ডিসক্রিট ভ্যালুগুলা, এগুলাকে বলা হয় এক একটা কোয়ান্টা। সেটার নাম হচ্ছে কোয়ান্টা। দেখেন, এক কোয়ান্টা সমান হচ্ছে এইচ নিউ অথবা এইচ এফ, 2 কোয়ান্টা মানে হচ্ছে 2 এইচ এফ, থ্রি কোয়ান্টা মানে হচ্ছে 3 এইচ এফ অথবা 3 এইচ নিউ। এগুলাকে বলা হয় কোয়ান্টা। আর প্রসেসটার নাম হচ্ছে কোয়ান্টাইজেশন। ঠিক আছে। এন্ড আরেকটা জিনিস মাথায় রাখবেন যে যখনই আপনি কোয়ান্টা বা কোয়ান্টাইজেশন বলবেন, তখন হচ্ছে যে এভাবে রেশনাল নাম্বার অথবা ভগ্নাংশ আকারে কিন্তু ভ্যালুগুলো আমরা ডিফাইন করতে পারি না। এখানে কিন্তু ক্রস দিয়ে দিচ্ছে দেখবেন। এখানে রাইট দেওয়ার মানে হচ্ছে এভাবে ডিফাইন করতে হবে, আর ক্রস দেওয়ার মানে হচ্ছে আপনি এভাবে ডিফাইন করতে পারবেন না। দ্যাট মিনস হাফ কোয়ান্টা এরকম কোনো ভ্যালু কিন্তু নাই। সবগুলা কি ডিসক্রিট কন্টিনিউয়াস, 1 2 3 4 5 6 7 8 এরকম। ঠিক আছে। ইরেশনাল নাম্বার আর কি, যেটাকে আমরা বলি নন ভগ্নাংশ যেগুলা, সেটা। সো হাফ কোয়ান্টা অথবা 2/3 কোয়ান্টা, এভাবে আপনি কখনোই আপনার কোয়ান্টাইজেশনের ভ্যালুগুলোকে বা ফোটনের ডিসক্রিট ভ্যালুগুলোকে ডিফাইন করতে পারবেন না। সো এটা গুলো আমাদের কোয়ান্টাইজেশন। আমাদের দুইটা ম্যাথ আছে, এরপরে শেষ করে দিব। আস্তে ধীরে পড়বেন আর কি। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ স্যার ইলেক্ট্রন। এই হ্যাঁ, ম্যাথ গুলা কি আমরা পাবো স্যার? হ্যাঁ, এটা লেকচার পিডিএফ দিয়ে দিব তো। স্যার এই ক্লাসরুমে কি পাবো? জি স্যার। ওকে। so আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ ইলেকট্রন মুভিং এট 5.39 ইন্টু 10⁻⁶ মিটার পার সেকেন্ড। যে কোন একটা ইলেকট্রন এই স্পিডে যাচ্ছে, সো এই স্পিডে যার কারণে ওই ইলেকট্রনটার ওয়েভলেন্থ কত আমরা বের করব। সো এখানে আপনারা খেয়াল রাখবেন যে মিটার পার সেকেন্ড কিন্তু বলা আছে, দ্যাট মিনস এটা ভেলোসিটি বোঝাচ্ছে। এটা আপনাকে ধরে নিতে, মানে এটা আপনার বুঝতে হবে। এখানে কিন্তু ভেলোসিটির কথা কোথাও বলে নাই, শুধুমাত্র একক দেখেই বুঝতে হবে যে এটা একটা ভেলোসিটি। সো এখানে আমাদেরকে বের করতে বলছে ওয়েভলেন্থটা। এখন আপনারা হয়তো জানেন যে ম্যাথ করার ক্ষেত্রে সব থেকে ইজি সিস্টেম হচ্ছে আপনার কাছে যে ভ্যালুগুলো দেওয়া আছে ওটা আপনি ডান পাশে লিখে নেবেন, হেয়ার দিয়ে আপনি ভ্যালুগুলো লিখবেন। আপনার কাছে ভি আছে, আপনাকে বলছে যে ওয়েভ লেন্থ বের করতে, সেটা হচ্ছে ল্যামডা। দ্যাট মিনস আমি ল্যামডা ভ্যালু জানি না। আচ্ছা, একটু মিউট করতেছি, আমার একটা কল আসছে, একটু ওয়েট। Sure. আচ্ছা, সো আমাদের কাছে ভি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, ল্যামডা আমাদেরকে বের করতে বলছে। সো আমরা একটু মাথার মধ্যে নেই যে আমাদের ভি আছে, ল্যামডা আছে, এই দুটার সাথে কম্বিনেশন করে মূলত আমরা কি সূত্র এতক্ষণ পর্যন্ত কি সূত্র করছি। সেটা হচ্ছে এই সূত্রটা, ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম ভি। যেখানে ল্যামডাও আছে, ভিও আছে। এই সূত্রটা ছিল আমাদের ডি ব্রগলিস ল, ডি ব্রগলিস ওয়েভলেন্থের যে সূত্রটা, সেটা ছিল ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম ভি। যদি মনে থাকে, আমি এটা দেখেন আমাদের ডি ব্রগলিতে এটা আমরা পড়ছি, ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম ভি, যেটা আমাদের ডি ব্রগলি ইকুয়েশন ছিল। সো এই সূত্রতে এম ভি এর ভ্যালু তো জাস্ট অনলি ভি এর ভ্যালু বলা আছে, আর বলা আছে ইলেকট্রন। সো এখানে লাগবে কি কি লাগবে হচ্ছে ইলেকট্রনের ভর, মাস লাগবে এম দ্বারা, যেটা আমরা দেখতেছি, আর এইচটা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। সো এই ভ্যালুগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আপনারা অনেকে জব ভাইবা দিছেন হয়তো, কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু জিজ্ঞেস করে, সেটা ভাইবাতে জিজ্ঞেস করে যে ইলেকট্রনের চার্জের ভ্যালু কত, অথবা ইলেকট্রনের ভর কত, প্লাঙ্কস কনস্ট্যান্ট কি, এগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে ভাইবাতে। সো এই ভ্যালুগুলো মুখস্থ রাখলে আপনাদের জন্যই ভালো। সো এইচ যেটা প্লাঙ্কস কনস্ট্যান্ট, এটা মূলত হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, এই ভ্যালুটা মুখস্থ রাখবেন। আর ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। যদি গ্রামে বলে সেক্ষেত্রে 10⁻28 হবে গ্রাম, আর কেজিতে থাকার কারণে 10⁻31 কেজি। আর ভির ভ্যালু তো অলরেডি দেওয়াই আছে, এটা যখন আপনি বসাবেন আপনার
এখানে ভ্যালুটা কি চলে আসবে, হ্যাঁ ভ্যালুটা এখানে পেয়ে যাবেন। তো আশা করি এটা পারবেন। আর আপনাকে যদি কোশ্চেন এভাবে বলে যে আপনি ডিরেক্ট স্পেসিফাই করে দেয় যে আপনি অ্যাংস্ট্রমে বের করতে হবে যে হোয়াট ইজ দি ওয়েভলেন্থ ইন অ্যাংস্ট্রম, এভাবে যদি আপনার এখানে কোশ্চেন বলে দেয় হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ ইন অ্যাংস্ট্রম, সেক্ষেত্রে আপনার মিটারে যেটা আছে সেটাকে আপনার অ্যাংস্ট্রমে কনভার্ট করতে হবে। কারণ আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10 × 10 মিটার। তো আপনি এটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করে ফেলবেন। ওকে, এই যে ম্যাথটা আছে এটা আমরা ক্লাসে দেখবো। এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ, এটা বুঝতে হবে। এটা ক্লাসে আমরা সময় নিয়ে দেখবো। এটা আপনাদের হচ্ছে আমি ওই দিন দেখাবো, আজকে দেখাবো না এটা। ওকে স্যার। একটা জিনিস হচ্ছে আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা যে ম্যাথটা দেখলাম একটু আগে, এই ম্যাথটা তো আপনাদেরকে যদি পরীক্ষায় বাই এনি চান্স দেখবেন যে অন্যভাবে আসলো, একটু এটা একটু বলে রাখি। ওকে, সো এখানে আপনার কিন্তু ওয়েভলেন্থ যেটা এটা কিন্তু বলে দিছে 663 ন্যানোমিটার। এখন ন্যানোমিটার না হয় এখানে কিন্তু অ্যাংস্ট্রম এককেও আসতে পারে। সেক্ষেত্রে আপনি কিসে নেবেন, অবশ্যই সেটাকে মিটারে কনভার্ট করবেন। এখন কোনো কারণে আপনার কোশ্চেনটা এভাবে বললো যে দি ওয়েভলেন্থ অফ এ ভিজিবল ব্লু লাইট, দি ওয়েভলেন্থ অফ এ ভিজিবল ব্লু লাইট, এভাবে কোশ্চেনে বলা আছে কিন্তু ওয়েভলেন্থটা হচ্ছে দেওয়া নাই কোশ্চেনে। তাহলে আপনি ব্লু লাইটের যে ওয়েভলেন্থ এটা কোত্থেকে পাবেন? এটা পাবেন হচ্ছে আপনাদের যেটা বলছিলাম যে মুখস্থ রাখবেন, যে ভ্যালুগুলা ওখান থেকে কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে এখানে। ব্লু লাইটের ক্ষেত্রে দেখবেন 4800 অ্যাংস্ট্রম থেকে 5300 অ্যাংস্ট্রম পর্যন্ত এটা রেঞ্জ। এখন ভ্যালু তো দুইটা হয়ে গেল, আমরা কোনটা ইউজ করব এটা ইম্পর্টেন্ট। আমরা লাস্টের যে ভ্যালুটা দেখবেন 5300 যেটা, ওটা ইউজ করব। যেমন যদি গ্রিন থাকে, গ্রিন লাইটের কথা যদি কোশ্চেনে বলা থাকে, আপনি 5800 যেটা, ওটা ইউজ ইউজ করবেন। ঠিক আছে, আশা করি এটা বুঝছেন। ওকে, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, না হলে আমরা এতটুকু শেষ করবো আজকে, বাকিগুলো আমরা ক্লাসে দেখবো। কারো কোশ্চেন নাই, তাহলে আমরা